আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ার দেজন শহরে যেখানে কোরিয়ান ভাষা শিখি সেখানের দুইজন শিক্ষিকা আমাকে খেতে নিয়ে এসেছেন। বামে বসেছেন মিস কিম, যিনি আমাকে ওনার পুত্র হিসাবে সম্বোধন করেন, একরকম ছেলেই বানিয়ে নিয়েছেন। তো আজকে দুপুরের খাবার খেতে নিয়ে এসেছেন। দক্ষিণ কোরিয়ায় কোথাও খাবার খেতে গেলে সাথে সাথে বেশ কিছু ফ্রি আইটেম দেয়, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কাপের মধ্যে রয়েছে এক ধরনের গ্রিন টি, আর সামনে রয়েছে আরও দুই ধরনের সাইড ডিশ। তো খাবার খেতে খেতে ভাবলাম যে একটু ফুড ব্লগার হওয়ার চেষ্টা করি। এই যে এখানে যে একটা মেটালের ফ্লাস্ক দেখতে পাচ্ছেন, সেটা করে ঠান্ডা গ্রিন টি দেওয়া হয়েছে, আইস কোল্ড গ্রিন টি। আর এখানে যে প্রথম বাটিতে যেটা দেখছেন, এটা হচ্ছে হোয়াইট কিমচি, সাদা রঙের কিমচি, এটা ঝাল কম হয়। আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন হলুদ রঙের, এটা হচ্ছে কোরিয়ান এক ধরনের রেডিশ বা মূলা, ফার্মেন্টেশন করা। এটা অনেকটা ভিনেগার দেওয়া মূলা, চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, কচকচ করে। বাংলাদেশের মূলার মতো তেমন দুর্গন্ধ হয় না, খেতেও অত্যন্ত সুস্বাদু এবং ভালো লাগে। বাংলাদেশের মূলাটা খেতে আমি বেশ চ্যালেঞ্জ ফেস করতাম, কিন্তু এখানে সে সমস্যাটা হয় না। তো খাবার অর্ডার দিয়ে আমার মাতৃ সমতুল্য দুইজন শিক্ষিকা তারা কথা বলছিলেন, এবং এখানে খেতে বসলে সবাই এরকম একটা ভেস্ট পরে নেয় যাতে স্যুপ বা জাতীয় খাবারের ঝোল না লাগে। তো শুরুতেই দেখেন একটা রায়তা জাতীয় খাবার চলে এসছে, এটা একটা সালাদ আইটেম। দেন এর সাথে আমাদেরকে দেওয়া হয়েছে এখানে চিংড়ি এবং চিকেন একসাথে ফ্রাই করা, টেম্পুরা ফ্রাই। মূলত রায়তা যেটা, ওটা হচ্ছে সসের মতো আর কি, ভিতরে একটু ভেজিটেবলও দেওয়া আছে, অনেকটা কোল স্লর মতো লাগে খেতে। আর এরপরে রোবটের মাধ্যমে আমাদেরকে খাবার দিয়ে যাওয়া হলো আরও একটা আইটেম, সেটা হচ্ছে বিফ স্যুপ। তো আমি বলেছিলাম যে আমার খুব পছন্দের খাবার হচ্ছে গরুর মাংস, তো ওনারা আমার জন্য এই যে বিফ এবং চিংড়ি সাথে ডিম ছিল কোয়েল পাখির, সব কিছু মিলিয়ে এরকম একটা স্যুপ ওনারা খাবার অলরেডি নাড়িয়ে ফেলেছেন। তো যাই হোক, এরপরে আমরা এই খাবার খেতে লাগলাম। এভাবে প্রায় আমরা খেতে আসি। সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।